আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। জাতিসংঘের সামনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেনস্থা করতে বিভিন্ন দেশ থেকে দলবল নিয়ে নিউ ইয়র্কে এসে ঘাঁটি গেড়েছিলেন আওয়ামী লীগ নেতা নিঝুম মজুমদার। উল্টো এখন মামলার আসামি হয়ে নিউ ইয়র্কে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী বুদ্ধিজীবী হিসেবে হারপিক মজুমদার নামে পরিচিতি পাওয়া নিঝুম মজুমদার। হাসিনা চাইতেছে তার কর্মীদের উস্কায় নামাবে, তারপর তারা রাস্তাঘাটে জনগণের পিটুনি খায় মারা যাবে দু একটা, সেগুলো সে দেখাবে সারা দুনিয়া, দেখো দেখো আমাদের উপরে কি অত্যাচার করছে। আমি এই মুহূর্তে আছি প্যারিসে, ফ্রান্সের রাজধানী। দর্শক, আপনারা জানেন যে এই পিনাকি ভট্টাচার্যকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর হামলা করতে গিয়ে উল্টো কঠিনভাবে ফেঁসে গিয়েছে নিঝুম মজুমদার। তিনি কয়েকদিন দৌড়ের উপর থেকে তিনি এখন ফ্রান্সে চলে গিয়েছেন। এখন পিনাকি ভট্টাচার্যকে তিনি চ্যালেঞ্জ করেছেন, অবশেষে তিনি সেখান থেকেও পালাতে পারেন। দর্শক, পালানোর জন্য কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীরাই সেরা। দর্শক, আপনাদেরকে ভিডিওতে দেখাবো কতজনের বিরুদ্ধে মামলা হয়েছে, কয়জন গ্রেপ্তার হয়েছে, এমনকি নিউ ইয়র্কের বর্তমান অবস্থা কি, পিনাকিকে কি চ্যালেঞ্জ করেছেন নিঝুম মজুমদার। না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। এক সেকেন্ডও না টেনে দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথেই থাকুন। আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। জাতিসংঘের সামনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেনস্থা করতে বিভিন্ন দেশ থেকে দলবল নিয়ে নিউ ইয়র্কে এসে ঘাঁটি গেড়েছিলেন আওয়ামী লীগ নেতা নিঝুম মজুমদার। উল্টো এখন মামলার আসামি হয়ে নিউ ইয়র্কে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী বুদ্ধিজীবী হিসেবে হারপিক মজুমদার নামে পরিচিতি পাওয়া নিঝুম মজুমদার। ঘন ঘন ঠিকানাও বদল করতে হচ্ছে তাকে। যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতাকর্মী এবং নিউ ইয়র্কে কর্মরত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তবে অজ্ঞাত স্থানে নিজের পছন্দের কয়েকজন সাংবাদিককে ডেকে মতবিনিময় করেছেন নিঝুম মজুমদার। সেখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন আয়োজনে শেখ হাসিনার দাবির বিষয়ে একজন সাংবাদিক প্রশ্ন করলে এ আওয়ামী লীগ নেতা বলেন, দেশে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে পারে কেবলমাত্র শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে নিয়মতান্ত্রিক উপায়ে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে। এ সময় হাসিনাকে এখনও সাংবিধানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেন এই আওয়ামী লীগার এবং বলেন, আমি মনে করি শেখ হাসিনা একটা ইলেকশন দিবেন এবং যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে তখন তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তত্ত্বাবধায়ক সরকার ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবেন। আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে সরকারের উপদেষ্টা ও কূটনীতিকদের বাইরেও বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির ৬ জন নেতা অংশ নেওয়ার ঘটনা রাজনৈতিক দলগুলো বেশ গুরুত্বের সঙ্গে নেয়। যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের নাজেহাল করার জন্য আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নেয়। দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতের আশ্রয়ে থাকা দলটির নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাদের ফোন করে প্রকাশ্যে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির নির্দেশ দেন। জ্যাকসন হাইটস, জামাইকা ও ম্যানহাটন এলাকায় আয়োজিত সমাবেশগুলোতে শেখ হাসিনা ভিডিও কল দিয়ে নেতাকর্মীদের ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীদের যাতে অক্ষত ফিরে আসতে না পারে সে বিষয়ে সব ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দেন। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও ফোনে নেতাদের সঙ্গে যোগাযোগ করেন এবং অর্থের যোগান দেন। সূত্র জানিয়েছে, শেখ হাসিনার বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে নিউ ইয়র্কে আসেন নিঝুম মজুমদারও। ম্যানহাটনে একটি হোটেলে অবস্থান করে নিঝুম মজুমদার হামলা ও জাতিসংঘের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির ছক আঁকেন। জ্যাকসন হাইটস এলাকা ও জন এফ কেনেডি বিমানবন্দরে বিএনপি সহ রাজনৈতিক নেতাদের নাজেহাল করে আওয়ামী লীগ। এ দুটি হামলার ঘটনার সময় নিঝুম মজুমদার পেছন থেকে নেতৃত্ব দিলেও ২৫ সেপ্টেম্বর রাতে ম্যানহাটনের গ্রেট হায়াত হোটেলে হামলার ঘটনায় সামনে থেকে তাকে নেতৃত্ব দিতে দেখা গেছে। এ হোটেলটিতে প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক নেতারা অবস্থান করেন। হোটেলটিতে হামলার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ নিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে অনুরোধ জানানো হয়। নিউ ইয়র্ক পুলিশের পরামর্শে এনসিপি নেতা আক্তার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। আলামত হিসেবে নিঝুম মজুমদারের নেতৃত্বে হামলা ও মহড়ার ভিডিও ফুটেজ দেওয়া হয়। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণের দিন জাতিসংঘ সদর দপ্তরের সামনে ব্যাপক লোক সমাগম ঘটায় বিএনপি সহ সমমনা দলগুলো। এতে পিছু হটতে বাধ্য হয় আওয়ামী লীগ। ওই দিন জাতিসংঘের সামনে সমাবেশ করতে এসে নাজেহাল হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিনের আওয়ামী লীগের সমাবেশ সম্পর্কে বিএনপির এক নেতা বলেন, আপনারা সবাই অবগত আছেন, গত ৩-৪ দিন ধরে নিউ ইয়র্কে আওয়ামী সন্ত্রাসীরা আওয়ামী লীগ নজিরবিহীন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা আমাদের নেতাদের ওপর বর্বর হামলা করেছে। হোটেলে এসেও আমাদের নেতাদের হত্যার হুমকি দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। তাদের নেত্রী ভারতের আশ্রয় থেকে ফোনে তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আমাদের নেতাদের নাজেহাল করার জন্য। এর সব রেকর্ড, নথি, ভিডিও ফুটেজ আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জমা দিয়েছি। এখন এরা গা ঢাকা দিয়ে আত্মরক্ষার চেষ্টা করছে বলেও জানান বিএনপির এ নেতা।
আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে বলেন, আমরা দেশে আমাদের নেতাকর্মীদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় বেশ কিছু বই ও লিফলেট ছাপিয়েছিলাম। বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের নিয়ে নিঝুমদা জাতিসংঘের সামনে এগুলো বিতরণ করবেন এমন পরিকল্পনা ছিল, কিন্তু দাদা আসতে পারেননি। তার আগেই আমাদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। জাতিসংঘের সদর দপ্তরের অনেক দূরের একটি সড়কের পাশে দাঁড়িয়ে নিঝুম মজুমদার ওই দিন ভারতীয় দুজন সাংবাদিককে সাক্ষাৎকার দেন। এতে গত বছর 5 আগস্ট শেখ হাসিনার ভারতে গিয়ে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ থেকে 10 লাখ হিন্দু ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তিনি। আমি এই মুহূর্তে আছি প্যারিসে, ফ্রান্সের রাজধানী। এখানে এসে আমার যে কুলাঙ্গারের কথা মনে পড়ছে, যেই নষ্ট ভ্রষ্ট যে লোকটির কথা মনে পড়ছে, রাজাকারের প্রধান অ্যাপোলজিস্ট পিনাকি ভট্টাচার্য। দর্শক, আপনারা জানেন যে এই পিনাকি ভট্টাচার্যকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম। সে বলে বেড়াতো নানান ধরনের বড় বড় বাকুম বাকুম করতো, এই হল্লা করতো, এই করব সেই করব। ধরা খেলো একটি তথ্য দিয়ে যে মুক্তিযুদ্ধে নাকি মাত্র 2000 মানুষ শহীদ হয়েছে বাংলাদেশে। মানে রাজাকারের তো একটা লেভেল থাকবে, যেখানে পাকিস্তানিরা হামুদুর রহমান কমিশনের রিপোর্টে বলছে আমরা 26,000-এর সন্ধান পেয়েছি, সেখানে রাজাকারের বাচ্চারা এতই ভয়ঙ্কর, অর্থাৎ চামচামি এবং দালালির লেভেল এমনই পৌঁছেছে যে পাকিস্তানিদের সংখ্যা ওই দালাল বিশ্বাস না করে বলছে 2000-এর কথা। সে যাকে আপনারা জানেন যে এই রাজাকারের বাচ্চাকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম। আমি বলেছিলাম যে সে তার যাকে খুশি তাকে সে নিয়ে আসুক, আর আমি একা, আমাকে প্রমাণ করে দিক যুক্তি এবং তর্কে যে মুক্তিযুদ্ধে মাত্র 2000 নিহত হয়েছে। কোথায়কার কোন গার্ডিয়ানের না কার একটা চোথা বের করেছে, সেই চোথা বের করে প্রমাণ করতে চাইছে। এ শুধু লম্বায় বেড়েছে, এর হাড্ডি শুধু বড়ই হয়েছে, গ্রে ম্যাটার যেটা আছে। দর্শক, হারপ্রিত মজুমদার ওরফে নিঝুম মজুমদার তিনি নিউ ইয়র্কে গিয়েছিলেন হামলা করতে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর। এমনকি যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়েছেন তাদের উপর তিনি বড় গলায় বলেছিলেন যে আমি হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে নিউ ইয়র্ক ঘেরাও করব। এখন তিনি সেখান থেকে পালিয়ে ফ্রান্সে চলে গিয়েছেন। দর্শক, এখন তিনি নিজে পলাতক। তিনি সেখানে কয়েকদিন ধরের উপর থেকেছেন, পুলিশের দৌড়ানি খেয়েছেন। তিনি ফ্রান্সে গিয়ে আবার চ্যালেঞ্জ করছেন পিনাকি ভট্টাচার্যকে। দর্শক, সেখানে পিনাকির ভক্তরা যদি তাকে পায় তাকে কিন্তু গণধোলাই দেবে, এটা স্বাভাবিক। দর্শক, এখন তিনি সেখান থেকেও চলে যেতে পারেন। দর্শক, পালাতে কিন্তু তারা পারে ভালোভাবেই। দর্শক, প্রথমে ভারতে পালিয়েছে, তারপর যুক্তরাষ্ট্রে, এখন যুক্তরাষ্ট্রে দাওয়া খেয়ে ফ্রান্সে পালিয়েছে, ফ্রান্স থেকে পিনাকির দাওয়া খেয়ে এখন পালাবে তারা ভারতে। দর্শক, ভারতে কিন্তু তারা নিরাপদে থাকতে পারছে বর্তমানে। যদি নরেন্দ্র মোদীর পদত্যাগ হয়ে যায় তাহলে তারা ভারতেও থাকতে পারবে না। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখাচ্ছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন।